হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গীতার দুনিয়ার রান্নাবান্না। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সামুদ্রিক চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা আশা করি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, এমনকি আমারও খুব ভালো লাগে। তো এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে প্রথমে ভেজে নেব। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা বলে দিই আগে। তো লাউ চিংড়ি সবার পছন্দ, তোমরা সবাই পছন্দ করো। যারা চিংড়ি মাছ পছন্দ করো তারা লাউ চিংড়ি অবশ্যই পছন্দ করো। তো চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো। রেখে দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দেবো একটুখানি। তো হ্যাঁ, আমি লাউ আর আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। তো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। লাউয়ের সাথে চিনি দিতেই হয়, কারণ লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। যদিও লাউ চিংড়িটা মিষ্টি করব না, বাট একটু চিনি দিলে কালারটাও ভালো আসে আর টেস্টেও ভালো হয়। তো এরপর আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে। তো দিয়ে দিয়েছি টমেটো, একটা ছোট সাইজের টমেটো দেবো। লাউয়ে টমেটো খুব বেশি লাগে না। আদা জিরে রসুন পেঁয়াজ সব দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সেটা 3-4 চামচ মতো দিয়েছি। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষা কষা হয়ে যখন তেল বেরোবে তখন খুব অল্প পরিমাণ জল দেব, মানে ওই 3-4 চামচ টাইপের। তো আমি লাউ চিংড়িতে একটু মিট মশলা দিই, কারণ মশলাটা দিলে না ভালো লাগে খেতে। আমি গরম মশলা নয়, মিট মশলা দিই এটাতে। তো মিট মশলা প্রথমে একটু দিয়ে দিলাম, ওই 1/2 চামচ মতো। তারপর দিয়ে দিলাম নুন দিলাম 4 চামচ, কারণ সবজিটা অনেকটা ছিল। তো এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ লাল লাল দেখতে খুব সুন্দর লাগছে না? হ্যাঁ। তো কষিয়ে নেব, খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি ওই সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও একবার। তো এতে জল দেব না এখন, এটাকে লাউয়ের থেকে তো অনেক জল বেরোয়। তো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যাতে মিশে যায় তরকারিটার সাথে। ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 1/2 ঘন্টা ঠিক বলবো না, একটু বেশিই বলে দিলাম, 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ লাউও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এটা ভালো করে কষিয়ে নেব, জলটা যাতে শুকনো হয়ে যায়। তো খুব ভালো করে কষিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। তো জলটা আমি ওই 1 বাটি পরিমাণ দেব। 1 বাটি পরিমাণ জল দেব। 1 থেকে 1.5 বাটি দিয়ে ফেলতে পারো, যেরকম যদি সেদ্ধটা কম হয়ে থাকে 1.5 বাটি। তো 1.5 বাটি পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আর একটু কুক হতে টাইম দেব। তো যতক্ষণ আমার লাউ চিংড়িটা হচ্ছে, জলটা শুকোচ্ছে, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গেছে, জলটাও মরে গেছে। তো দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ।